নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 7 নম্বর মডেল সেটের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 263 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল হাওড়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অপশান কয়ে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা হয়। অপশান গয় 64 গুণ। 1.3 মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে বলে। অপশান ক্ষয়ে নুনাটাক্স। 1.4 মাশরুম রোগ বলা হয়। অপশান কয়ে গৌরকে। 1.5 ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য। অপশান গয়ে রাজস্থান। 1.4 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলে। অপশান কয়ে খাদার। 1.7 ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে। অপশান ক্ষয় যোধপুরে। 1.8 শতাংশ হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হল, যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে সিকিম 82.3%। এরপরে কি রয়েছে বিভাগ ক্ষয়ে 2.1 উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে তীক্ষ্ণাগ্র বা কাশ্মীর বদ্বীপ দেখা যায় ড্যাশ নদীর মোহনায়, তাইবার নদীর মোহনায়। 2 নম্বরে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ জি.কে. গিলবার্ট। 3 নম্বরে ভারতের বৃহত্তম হিমবাহ হল ড্যাশ সিয়াচেন। 4 নম্বরে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ড্যাশ ওয়াদি। তারপরে কি রয়েছে 2.2 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। আচ্ছা, প্রথমে হচ্ছে আম্র বৃষ্টি দক্ষিণ ভারত। খরাপ্রবণ অঞ্চল কালাহান্ডি, উড়িষ্যার কালাহান্ডি। বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। ভারতের শীতলতম স্থান দ্রাস। 3 নম্বর প্রশ্ন বিভাগ কয়েক 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে পর্যায়ন। 3.1 রয়েছে পর্যায়ন কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে হিমরেখা কি। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। সেই বিভাগ আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 3.2 ইনসেলবার্চ কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, ইনসেলবার্চ কাকে বলে উত্তরটি দেখো। ইনসেলবার্চ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। বৈশিষ্ট্য দুটো দিবে আর পরিলক্ষিত অঞ্চলটা উদাহরণ অবশ্যই দেবে। অথবাতে রয়েছে লোয়ের সমভূমি কি। লক্ষ্য করো উত্তরটি, লোয়ের সমভূমি কাকে বলে। এই যে লোয়েস এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.3 থেকে দুগুণ উপত্যকা বলতে কি বোঝো।
লক্ষ্য করো উত্তরটি দুনুপত সংজ্ঞাটা দেবে আর উৎপত্তিটা দেবে, বৈশিষ্ট্য দুটো বা একটা দেবে আর উদাহরণটা দেবে অবশ্যই। অথবা কয়াল কি? এই যে যেটা লিখুন সেটা কয়েল নামে পরিচিত। এই যে লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে, অষ্টমতি এত পর্যন্ত লিখবে। 2 নম্বর না, 1 নম্বর প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে কি রয়েছে, সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো সামাজিক বনসৃজন কাকে বলে, এখান থেকে শুরু করবে, সংজ্ঞা দেবে, উদ্দেশ্য দুটি দেবে, স্থানসমূহ দেওয়া দরকার নেই, দুটি দিলে উদ্দেশ্য দুটি দিলে হবে, আর দরকার নেই। বুঝতে পেরেছ? অথবা তো রয়েছে মৌসুমী বিস্ফোরণ কি? 197। এই যে মৌসুমী বিস্ফোরণের সংখ্যাটা দেবে, উৎপত্তি দেওয়া দরকার নেই, সময়কাল দেবে, বৈশিষ্ট্য দেবে। বিভাগ ঘয়ের 4 দেখ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 হচ্ছে হিমবাহের শ্রেণীবিভাগ করো। যে হিমবাহের শ্রেণীবিভাগ এখান থেকে শুরু করবে। মহাদেশীয় হিমবাহ কাকে বলে একটা উদাহরণ দেবে, বৈশিষ্ট্য দেবে দুটো, তারপরে লিখবে পার্বত্য বা উপত্যকা আলপীয় হিমবাহ কাকে বলে এটা লিখবে, বৈশিষ্ট্য দুটো দেবে, তারপরে পাদদেশীয় হিমবাহ কাকে বলে দুটো বৈশিষ্ট্য এবং উদাহরণ দেবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য লেখো। এই যে এটা ইয়ারদাং জিউগেনের পার্থক্য, মোট তোমাদের সামনে দেখালাম 8টি পার্থক্য দেখালাম। 4.2 রয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি আলোচনা করো। দেখো উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, প্রথমে ভাষা, তারপর সাংস্কৃতিক ভৌগোলিক ঐক্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক উন্নয়ন পরিকল্পনা সুবিধা আর প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। দেখে নাও পরপর, উত্তরটি দেখাচ্ছি, এত পর্যন্ত লিখবে। বিভাগ মোর 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 নদীর ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ সচিত্র আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, যেগুলো 3টি ভূমিরূপ লিখবে। 3টি ভূমিরূপ আলোচনা করতে বলছে। 3টি ভূমিরূপ কী কী লিখতে হবে আমি আগেই বলেছি, যে ভি বা আই আকৃতি উপত্যকা, জলপ্রপাত এবং মন্থকূপ বা প্রপাতগুলোর মধ্যে যে কোনো একটি। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে বায়ুর সঞ্চয় কাজ ভালো করতে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্তই লিখবে তোমরা। পাঁচ দশমিক দুই, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। পশ্চিম হিমালয় এখান থেকে শুরু করবে, এই যে পশ্চিম লেখাটা এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে, এই যে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে তুলনামূলক আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই যে ছকটা দেখে না, পুরোটা দেখাচ্ছি আমি। মোট 12টি পার্থক্য রয়েছে, সবগুলো দেখাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।